আচ্ছা, আজকের পর্বে আমরা সাধারণত হচ্ছে অফার এবং আমাদের নেটওয়ার্ক নিয়ে অ্যানালাইজ করব। তো ইতিপূর্বে যে টিউটোরিয়ালগুলো হয়েছে, যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, আশা করি ওইগুলা ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন। তো ওই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদের জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সিপি মার্কেটিং করতে গেলে। ওকে, তো আজকে যে ভিডিওগুলো দেখাবো এখানে মূলত আমরা যে অফার নিয়ে কাজ করব এবং সেই অফারের জন্য কোন নেটওয়ার্কে কাজ করব এই বিষয়বস্তু নিয়ে কিন্তু আলোচনা করব এবং সেগুলো দেখাবো। এবং আপনারা এখানে যেগুলো দেখাবো এগুলো অবশ্যই আপনারা একটু ভালো করে বুঝে নেবেন, তাহলে কিন্তু আপনারা সাধারণত অফার এবং নেটওয়ার্ক সম্বন্ধে অনেক সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারবেন। ওকে, তো আরেকটা বিষয়বস্তু আপনারা বলে রাখি যে আমার এই যে টিউটোরিয়াল পর্বটা থাকবে, তো মূলত এখানে আমরা অ্যাডভান্স লেভেলের যে ভিডিওগুলো আছে সবগুলো আমরা কমপ্লিট করার পরে লাস্টে বোনাস হিসাবে কিছু ভিডিও রাখবো, যে ভিডিওগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকবে এবং যেখান থেকে আপনারা খুব সংক্ষেপে, মানে অনেক অল্প সময়ের মাধ্যমে অনেক ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। সাধারণত যাদের গ্রুপ আছে বা যারা টিম নিয়ে কাজ করেন তাদের জন্য ভিডিওগুলো অনেক বেস্ট হবে। অনেক দ্রুত অনেক ভালো আর্নিং করতে পারবেন, সেই বিষয়ে বোনাস হিসেবে আমি কিছু ভিডিও দিয়ে রাখবো, সেটা লাস্ট থেকে আপনারা দেখতে পারবেন। ওকে, তো আজকে আমরা যেহেতু অ্যানালাইজ করতে আসছি যে আমরা আসলে কোন নেটওয়ার্কে কাজ করব, কোন অফার নিয়ে কাজ করব, কোন নিশ নিয়ে কাজ করব এবং সেই সম্বন্ধে আমাদের বিস্তারিত দেখার দরকার। তো আমাদের প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের কিন্তু কিছু বিষয়বস্তু আছে যেগুলো জানা দরকার এবং কিছু নিউজ থাকে যেগুলো আমাদের সবসময়, যে নিউজগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। ওকে, আপডেট যত জিনিস আছে। তো আপনি যদি একজন মার্কেটার হন, তো আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন অবশ্যই ওই অফার রিলেটেড যত অফার আছে ওই সবগুলো কিন্তু আপনাকে অ্যানালাইজ করতে হবে। কখন মার্কেটে কোন অফারটা আসতেছে এবং কোন অফারে কত রেট দিচ্ছে এবং কোন নেটওয়ার্কগুলো এই রিলেটেড নতুন লঞ্চ করতেছে এবং সেই নেটওয়ার্কগুলো কেমন পেমেন্ট করতেছে এবং তাদের রিভিউ কেমন, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন যে apping.com এবং offervol.com সিপি মার্কেটারদের জন্য এই দুইটা সাইট একটা খুব গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার হিসেবে ধরে তারা, কারণ এই দুইটাই মূলত তারা অ্যানালাইজ করতে পারে। সাধারণত আমি বলে দিলাম যে আপনারা একটা নেটওয়ার্কে কাজ করেন বা আপনারা যে কোনো একটা নেটওয়ার্কের নাম অন্য কারোর কাছ থেকে শুনলেন, সেখান থেকে অফার গুলো নিয়ে কাজ করলেন। তো দেখা যাচ্ছে একসময় সেই নেটওয়ার্ক নাও থাকতে পারে বা অনেক প্রবলেম হচ্ছে, কিংবা সেই নেটওয়ার্কে আপনারা কাজ স্টার্ট করছেন কিন্তু সেই নেটওয়ার্ক সম্বন্ধে আপনারা খুব একটা বিস্তারিত জানেন না। তো সেক্ষেত্রে আপনারা apping.com-এ এসে কিন্তু সেই বিষয়বস্তুগুলো ক্লিয়ারভাবে জানতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু নির্ভয়ে কাজ করতে পারবেন, কারণ এত কষ্ট করে একটা কাজ করতেছেন সেটার পেমেন্ট কিন্তু আপনাদের অবশ্যই দরকার। আর সব কাজের মধ্যেই বর্তমানে কিন্তু ফেক পার্সন ঢুকে গেছে অনেক 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 পরিমাণে। কারণ আমরা যদি মার্কেট থেকে একটা কোনো রকম একটা ক্রিম ইউজ করি, যেটা কথার কথা একটা উদাহরণ হিসেবে বলতেছি, সেটা যদি অনেক ভালো পরিমাণ রেজাল্ট পাওয়া যায়, ওই বিষয়ে কিন্তু আরও প্রচুর পরিমাণে ফেক অনেক প্রোডাক্টস চলে আসে, যেগুলো কিন্তু আমরা কিন্তু চিনতে পারি না বা না জেনে দেখা যাচ্ছে একটা ক্রিমের নাম বললো একজন, সেটা আমরা কিনে আনলাম কিন্তু সেটা দেখা যাচ্ছে কি আমাদের অরিজিনাল এক নাম্বার জিনিস না, এরকম সাধারণত হয়ে থাকে। কিন্তু সেই জিনিসটা আমাদের অরিজিনাল এক নাম্বার কিনা সেটাই কিন্তু আমাদের অ্যানালাইজ করা শিখতে হবে। ওকে, তো এর জন্যই মূলত আমাদের এই সাইটগুলো থেকে কিন্তু আমরা বিস্তারিত সেই বিষয়বস্তুগুলো ইজিলি জানতে পারবো। ওকে, তো আমরা apping.com-এ এসে আমাদের এখান থেকে মূলত আমরা নেটওয়ার্ক চুজ করবো। আপনি কোন বিষয়ে কোন রিলেটেড অফার নিয়ে কাজ করবেন, কোন নিশ নিয়ে কাজ করবেন, এটা কিন্তু আপনার সম্পূর্ণ নিজের দায়িত্ব। ওকে, তো আমার যেই মার্কেটিংয়ের যেই টিউটোরিয়ালগুলো আমি তৈরি করতেছি এখানে কিন্তু নির্দিষ্ট কোনো অফার নেই যে এই অফারে হেলথ বা ডেটিং বা যে কোনো ইমেল সাবমিট বা জিপ সাবমিট এই অফার নিয়ে আমি দেখাচ্ছি, এমন কিন্তু কিছু না। ওকে, এখানে সিপিএম মার্কেটিংয়ের টিউটোরিয়াল চলতেছে, মানে সিপিএম মার্কেটিংয়ের আপনি যে কোনো অফার নিয়ে আপনি কাজ করতে পারবেন যদি আপনার এই মেথডগুলো জানা থাকে। ওকে, কিন্তু এর পরবর্তীতে একটা বিষয়বস্তু থাকবে, সেটা হচ্ছে ট্রাফিক জেনারেশন, ট্রাফিকটা কীভাবে ম্যানেজ করবেন। ওকে, তো আমি আপনাদের বলি যে আপনারা যারা সিপিএম মার্কেটিং সম্বন্ধে জানেন স্পষ্টভাবে, তারা কিন্তু কোনো সময় যেখানেই হোক বা যেখান থেকেই ভিডিও বাই করেন বা যাই করেন সেখানে কিন্তু সিপিএম মার্কেটিংয়ের কোনো টিউটোরিয়াল কিনবেন না। ওকে, যদি সিপিএম মার্কেটিং সম্বন্ধে জানা থাকে, আরও যদি সিপিএম মার্কেটিং সম্বন্ধে জানা না থাকে তো সেক্ষেত্রে আপনারা সিপিএম মার্কেটিংয়ের টিউটোরিয়ালগুলো কিনবেন। ওকে, আর যদি সিপিএম মার্কেটিংগুলো জানা থাকে এই টিপসটা অবশ্যই জেনে রাখবেন, তখন আপনারা কোন জিনিসগুলো আপনারা কিনতে পারেন, কোন ভিডিওগুলো কিনতে পারেন। যেমন আমাদের বাংলাদেশে কিছু সাইট আছে যেই সাইটগুলো থেকে কিন্তু আমরা ভিডিও কিনতে পারি এবং আমরা বাইরের কিছু কান্ট্রির সাইট আছে যে সাইটগুলো থেকে কিন্তু আমরা ভিডিও কিনতে পারি। ওকে,
তো সেক্ষেত্রে সেখান থেকে আপনারা সিপিএ মার্কেটিং সম্বন্ধে যখন জানা থাকবে তখন আপনারা ইনস্টাগ্রাম থেকে ট্রাফিক জেনারেশনের ভিডিও কিনতে পারেন, ফেসবুক থেকে ট্রাফিক জেনারেশনের ভিডিও কিনতে পারেন। ওকে, এক করে তখন আপনাদের ট্রাফিক জেনারেশন করবেন কীভাবে, এই মেথডের ভিডিওগুলো আপনারা কিনতে হবে, যে পিন্টারেস্ট থেকে কীভাবে ট্রাফিক জেনারেশন করতে হয় সেটা। ওখানে কিন্তু সিপিএ মার্কেটিং সম্বন্ধে আলোচনা থাকবে না, ওখানে আপনি ট্রাফিক কীভাবে কালেক্ট করবেন সেই সম্বন্ধে কিন্তু আপনার আলোচনা থাকবে এবং সেগুলোই তখন শিখবেন। কারণ তখন সিপিএ মার্কেটিং শিখে আপনার কোনো লাভ হবে না। আমি এখানে যেই বিষয়বস্তুগুলো বলতেছি এখানে কিন্তু সিপিএ মার্কেটিংয়ের টোটাল ভিডিও দেখাবো, এবং যদিও এখানে ট্রাফিক জেনারেশন করব কিছু কিছু, কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ওই পার্ট থাকবে না, কারণ ওইভাবে করতে গেলে দেখা যাচ্ছে আমাদের ভিডিও দেখতে আপনার 1 মাস সময় লেগে যাচ্ছে। ওকে, এর জন্যই সিপিএ মার্কেটিং সম্পূর্ণভাবে জানার পরে আপনারা ট্রাফিক জেনারেশন করার ভিডিওগুলো ফলো করবেন। সেগুলো ইউটিউব থেকে ফলো করতে পারেন, গুগল থেকে ফলো করতে পারেন, বা পেড ভিডিও যত সাইট আছে সেগুলো থেকেও ফলো করতে পারেন। ওকে, তো আমরা apping.com-এ কী জন্য আসবো, এখানে মূলত আমাদের অফারগুলো চুজ করতে হবে, কোন অফার নিয়ে আপনি কাজ করবেন। ওকে, এই সাইটে আসেন, আসার পর এখানে যে কোনো আপনারা লিখতে পারেন যে কোনো নিশ। আমি যদি এখানে ডেটিং লিখে আমি এন্টার দিই, তো সেক্ষেত্রে এখানে কিন্তু ডেটিং রিলেটেড যত সিপিএ নেটওয়ার্ক আছে সবগুলো কিন্তু আমার সামনে চলে আসলো। এখন এখানে দেখুন একটা রেটিং দেওয়া আছে, সবগুলো সাইটের কিন্তু এক একটা করে রেটিং দেওয়া আছে। যে সাইটের রেটিংটা যত ভালো দেখবেন আপনারা, ওই সাইটটা তত ট্রাস্টেড বা তত বিশ্বস্ত একটা সাইট। ওকে, তো আমরা যখন এখান থেকে ডেটিং দিয়ে সার্চ করলাম তখন কিন্তু দেখুন এখান থেকে আমাদের 137টা রেজাল্ট শো করলো, মানে 137টা ওয়েবসাইট আছে বা নেটওয়ার্ক আছে এখানে, যে নেটওয়ার্কগুলো কিন্তু আমাদের ডেটিং অফার দিয়ে থাকবে। এবং এখানে ফার্স্ট টাইম যে নেটওয়ার্কগুলো আছে রেটিং যত ভালো সেই নেটওয়ার্কগুলো কিন্তু তত ভালো হবে। আপনারা যে নিশ নিয়ে কাজ করেন না কেন সেটা এখানে লিখবেন, লেখার পরে আপনারা জাস্ট সার্চে ক্লিক করবেন বা আপনারা ইন্টার দেবেন, তখন কিন্তু আপনারা এখানে নেটওয়ার্কগুলো সম্পূর্ণভাবে দেখতে পারবেন। ওকে, তো এখন এখান থেকে যদি আমি সবগুলো দিন ক্লিক ডিলার আছে, সিপিএফ ফুল আছে, লস পলস আছে, আমি জানলাম যে এগুলো সব ডেটিংয়ের অফার থাকে এখানে পাওয়া যায়। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের তো এই বিষয়বস্তুগুলো জানা লাগবে যে আপনি একটা নেটওয়ার্কে কাজ করলেন, তো সেক্ষেত্রে ওই নেটওয়ার্কের পেমেন্টটা কতদিন পরে দিবে এবং সেটা কোন কোন পেমেন্ট প্রসেসরের মাধ্যমে দিবে। ওকে, এই বিষয়বস্তুগুলো তো আপনাকে ক্লিয়ারভাবে জানতে হবে ফার্স্ট টাইম। তো এখান থেকে সেই বিষয়বস্তুগুলো কিন্তু আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন যখন আপনারা একটা নেটওয়ার্কের উপর ক্লিক করবেন, তখন কিন্তু এই নেটওয়ার্ক সম্বন্ধে সব কিছু জানতে পারলেন। এখানে দেখুন যে কতগুলো অফার আছে এবং কি কি টাইপের অফার আছে এবং মিনিমাম পে আউট কত এবং কতদিন পরে দিবে পেমেন্ট, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তো দেখুন এখানে সিপি ফুলে যখন আসে এখানে দেখুন 1204টা অফার আছে এই নেটওয়ার্কে, এবং এখানে কমিশন টাইপ সিপিএ এবং সিপিএল। আমি কিন্তু সিপিএ সিপিএল এই সম্বন্ধে কিন্তু ফার্স্ট টাইম আলোচনা করছি, এখন কিন্তু ওইগুলো সম্বন্ধে আর বিস্তারিত বলবো না। এখন কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে সিপিএটা কি এবং সিপিএলটা কি। ওকে, তো এখানে কিন্তু আমরা পেডভাবেও কিন্তু প্রমোশন করতে পারবো, ফ্রিতেও প্রমোশন করতে পারবো, যেভাবে খুশি সব টাইপের অফার এখানে দেওয়া আছে। তো এখানে মিনিমাম পে আউট কত আছে, $100। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে আমরা যদি সিপিএ ফুলে এখানে যদি আমরা অ্যাকাউন্ট করি, অ্যাপ্রুভ পাই, তো এখানে যদি আমরা কাজ করি, তো সেক্ষেত্রে আমাদের যখন $100 অ্যাকাউন্ট হবে তখন আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব। ওকে, তো এখানে দেখুন 30 দিনের সিস্টেম আছে, 15 দিনের সিস্টেম আছে এবং উইকলি সিস্টেম আছে পেমেন্টটা দেওয়ার। তো 30 দিন এবং 15 দিন উইকলি, এটার আসলে কেমন জিনিস এটা আমাদের একটু বোঝা লাগবে। উইকলি যদি আপনার $100 হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এদের যে পেমেন্ট প্রসেসরগুলো আছে সেই পেমেন্ট প্রসেসরগুলোর মাধ্যমে নিতে পারবেন। ওকে, কিন্তু এখানে দেখা যায় 30 দিন এবং 15 দিন এইভাবে যদি আপনি নিতে চান সেটা কিন্তু আপনারা অবশ্যই চেক অথবা ব্যাংকের মাধ্যমে নিতে হবে। এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদের জানা লাগবে। অনেক সময় দেখা যায় অনেকেই যে কোনো পেপাল বলেন বা পে ওনার বলেন বা পারফেক্ট মানি বলেন, এরপরে আপনাদের ওয়েব মানি আছে, এই সমস্ত পেমেন্ট প্রসেসরের মাধ্যমে পেমেন্ট নিয়ে অনেক সময় পেমেন্টগুলো তাদেরকে কিন্তু সেল করা লাগে অন্যদিকে আছে, মানে এই ডলারগুলো আপনাদের বিক্রি করে তারপরে কিন্তু আপনার টাকাটা হাতে পান। ওকে, এটা অনেক রিস্কি হয়ে যায়, কারণ আপনি আর্নিং করতেছেন, আর্নিং করার পরে আপনার পেমেন্টটা আপনার আবার ওই ডলারটা বিক্রি করতে হচ্ছে অন্য জনের কাছে, এটা কিন্তু একটু কষ্টকর। ওকে, কিন্তু ফার্স্ট টাইম যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনারা দেখা যাচ্ছে উইকলি আপনারা $100 কিংবা তার নিচে আর্নিং করতেছেন, সেক্ষেত্রে আপনারা এই সমস্ত পেমেন্ট প্রসেসরের মাধ্যমে পেমেন্টটা নিতে হবে, যদিও একটু কষ্ট করে অন্যদের কাছে বিক্রি করতে হবে। এবং এই বিক্রি করার সিস্টেমটাও আমি আপনাদের বলে দেবো আস্তে আস্তে, যে পেমেন্টগুলো কোথায় কাদের কাছে কীভাবে বিক্রি করতে হয়। এর জন্য অনেক ওয়েবসাইট আছে, অনেকজন আছে যারা এইগুলো কিন্তু কিনে থাকে সাধারণত ডলারগুলো।
কিন্তু যখন আপনারা অনেক ভালো পরিমাণ আর্নিং করবেন, অনেক ভালো পরিমাণ ডলার আর্নিং হচ্ছে, তখন কিন্তু আপনার চেক অথবা ব্যাংকের মাধ্যমে আপনাদের পেমেন্টটা নিতে হবে। দেখা যাচ্ছে সাধারণত $500 থেকে আপনাদের $1000 পর্যন্ত হয়ে থাকে সর্বনিম্ন পেমেন্ট, যেটা আপনারা ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবেন। তো এটাতে কিন্তু আপনাদের একটা নিশ্চিন্ত থাকছে যে আপনি এখানে কাজ করছেন, আপনার ব্যাংকে পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। এটাতে আপনার কিন্তু ডলারটা আরেকজনের কাছে বিক্রি করতে হবে, এই সম্বন্ধে কিন্তু কোনো কিছু দেওয়া থাকতেছে না। ওকে, তো এখানে দেখুন রেফারেল কমিশন, মানে আপনি যদি একজনকে আপনার রেফারের আন্ডারে যদি জয়েন করতে পারেন এবং সে যদি ওই নেটওয়ার্কে কাজ করে, তো সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে কিন্তু 5% কমিশন লাইফ টাইমের জন্য পাবেন। এবং এখানে ট্র্যাকিং সফটওয়্যার, আসলে এই বিষয় নিয়ে আপনাদের আলোচনা আমি পরবর্তীতে করব। এরা হ্যাজ অফার থেকে যে ট্র্যাকিং সফটওয়্যারটা আছে এটা কিন্তু নিজেরা কাজ করতেছে। আসলে কোনো নেটওয়ার্করাই কিন্তু নিজেদের ট্র্যাকিং সিস্টেম নাই, তারা কিন্তু অন্য যে কোনো একটা ট্র্যাকিং সিস্টেম কিনে সেই ট্র্যাকিং সিস্টেমে কাজ করে, যার জন্য তাদেরকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট পে করতে হয়। যেমন আমি আপনাকে বলি যে ফেসবুক, এরপরে আপনারা ইউটিউব, এই সমস্ত বড় বড় কোম্পানিও কিন্তু অনেক সিস্টেম থাকে, অনেক প্যাকেজ থাকে, যে সমস্ত সার্ভিস কিন্তু অন্য কোম্পানি থেকে নিয়ে এরা কিন্তু কাজ করে থাকে। ওকে, যেমন আপনাকে সাধারণত বলি যে ফেসবুকে যখন অ্যাকাউন্ট করেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মোবাইলে একটা মেসেজের কোড চলে আসতেছে। ওকে, এই যে মেসেজের একটা কোড চলে আসতেছে, এটা কিন্তু ফেসবুক দিচ্ছে না। ওকে, এটা তারা একটা কোম্পানির কাছ থেকে তারা হচ্ছে এই জিনিসটা কিনে নিছে যে আমরা এতগুলো মেসেজের জন্য এতগুলো তোমাদেরকে পে করব। তো সেই কোম্পানির জন্যই মূলত এই ফোনে মেসেজ আসতেছে, কারণ ফেসবুকটা কে, তাই না? আমাদের ফোনে একটা এসএমএস আসতেছে, তো এর জন্য কিন্তু এই ফোন কোম্পানির কী লাভ, আর ফোন কোম্পানি কী জন্য এই ফেসবুকের মেসেজটা আমাদের ফোনে দেবে, বুঝতে পারছেন ব্যাপারটা? এর জন্য কিন্তু এই ফোন কোম্পানিকে ফেসবুকের কিন্তু টাকা পে করতে হচ্ছে। ওকে, এমন ইউটিউবেও অনেক সিস্টেম আছে, যেমন ইমেল চলে আসতেছে, তাই না? ওকে, ইমেল যখন আপনি অ্যাকাউন্ট করতেছেন ইউটিউবে কিংবা অন্যান্য সাইটে, আপনার ইমেলে কিন্তু মেল চলে আসতেছে। এটা কি ইমেল এমনি এমনি করবে? যদিও ফ্রি সার্ভিস আছে এবং গুগলের কোম্পানি ইউটিউব দুইটাই সমান, তারপরেও কিন্তু এর জন্য আলাদা চার্জ কিন্তু তাদেরকে করতে হয়। এটাই মূলত সিস্টেম। এবং এই ট্র্যাকিং সফটওয়্যার অনেকগুলো হয়ে থাকে। হ্যাজ অফার যেমন একটা আছে যেটা অনেক পপুলার, সাধারণত এটা অনেকেই ইউজ করে থাকে। এবং হ্যাজ অফার বাদেও আরও অনেক ট্র্যাকিং সফটওয়্যার আছে যেগুলো কিন্তু সাধারণত সিপি নেটওয়ার্ক যারা চালায় তারা কিন্তু এগুলো ইউজ করে থাকে। এর জন্য কিন্তু তাদেরকে অনেক বড় একটা অ্যামাউন্ট তাদেরকে কিন্তু পে করতে হয়। এবং এক একটা ট্র্যাকিং সফটওয়্যার এক এক রকম। যখন আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনার কতগুলো ক্লিক পড়তেছে, কতগুলো সেল হচ্ছে, এই বিষয়বস্তুগুলো যখন আপনারা দেখবেন, তো এক একটা ট্র্যাকিং সফটওয়্যারে এক এক রকম দেওয়া থাকবে। ওকে, তবে হ্যাজ অফার যারা ইউজ করতেছে তাদের যতগুলো নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্কে যদি আপনি অ্যাকাউন্ট করেন, সেম মানে আপনার ড্যাশবোর্ডটা আপনি সেমভাবেই দেখতে পারবেন। অনেকে না জেনে অনেকে বলে থাকে যে এরা অমুক মানে নেটওয়ার্কে কপি করে এভাবে করছে। আসলে এটা কপি না, এটা মূলত ট্র্যাকিং সিস্টেমের খেলা। ওকে, তো এখানে ট্র্যাকিং সিস্টেমে সব কিছু দেওয়া আছে, ট্র্যাকিং লিঙ্কটাও দেওয়া আছে। ট্র্যাকিং লিঙ্কটা সব কোম্পানি দিয়ে থাকে না, সব নেটওয়ার্ক। তো এখানে ট্র্যাকিং লিঙ্কটা দেওয়া আছে, মানে ট্র্যাকিং লিঙ্কটা এই জন্য দেওয়া থাকবে। আমি আপনাকে বলি যে আপনি হয়তোবা সিপিএফ ফুলে যদি একটা অ্যাকাউন্ট করেন, তো এই বিষয়বস্তুগুলো বোঝাতে গেলে হয়তোবা অনেক সময় লেগে যায়। অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন যে আমাদের কাজ না দেখিয়ে কি বলতেছে এগুলো। আসলে এই বিষয়বস্তুগুলো আমি যখন থেকে শিখি তখন থেকে কিন্তু এই বিষয়বস্তুগুলো আমি নিজেও সবগুলো সম্পূর্ণভাবে জেনেছি, না জেনে কিন্তু আপনাদের বলতে পারছি না। সব কিছু জানার পরে যখন আমি কাজ স্টার্ট করছি, আস্তে 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 দেখা যাচ্ছে আমি একসময় সাকসেস হয়েছি। ওকে, তো এই বিষয়বস্তুগুলো যদি আমি না জানতাম তাহলে কিন্তু আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম না। তো এই খুঁটিনাটির বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদের সকলকে কিন্তু জানা দরকার, যে এই বিষয়বস্তুগুলো আসলে কিভাবে কি হয়ে থাকতেছে। একটা বিষয় নিয়ে আপনি কাজ করতেছেন, আর্নিং করতেছেন, সেই বিষয়ে আপনার সব কিছুই কিন্তু জানা থাকা দরকার। ওকে, তো এই ট্র্যাকিং লিঙ্কটা মূলত কী জিনিস আপনারা জানেন যে ক্লিক ম্যাজিক একটা ট্র্যাকিং সফটওয়্যার আছে। তো আপনারা মনে করেন যে সিপিএফ হলে একটা অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করার পরে আপনি একটা অ্যাকাউন্ট পাচ্ছেন। তো এই একটা অ্যাকাউন্টে যখন আপনি একা কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনার সবগুলো সেল কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আপনারা আলাদা ট্র্যাকিং করে আপনারা কিন্তু আলাদা যখন আরেকজনকে কাজ করাবেন এই নেটওয়ার্কে, তাকে কিন্তু আরেকটা লিঙ্ক দিয়ে সেটা কাউন্ট দেখতে পারবেন অবশ্যই, কিন্তু তাকে কিন্তু এই নেটওয়ার্কের অ্যাক্সেসটা আপনি দিতে পারছেন না। ওকে, মনে করুন যে আমি সিপিএফ ফুলে কাজ করি, আপনি আমার কাছ থেকে সিপিএফ ফুলে কাজ করবেন। ওকে, তো আমি সিপিএফ ফুল থেকে আপনাকে একটা অফার ট্র্যাকিং করে দিয়ে দিলাম, মনে করি আপনার নাম হচ্ছে আব্দুর রহমান। তো আমি একটা
আব্দুর রহমান বলে আমি একটা ট্র্যাকিং সিস্টেম করে আমি আপনাকে ট্র্যাকিং লিঙ্ক দিয়ে দিলাম। ওই সেলটা আমার আব্দুর রহমানের মধ্যেই কাউন্ট হবে। এটা আমি যখন লাইভ দেখাবো তখন বুঝতে পারবেন। কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি, আপনাকে হয়তো বা খুব জোরে একটা স্ক্রিনশট দিয়ে দেখাতে পারবো, কিন্তু আপনাকে আমি কখনোই আমার নেটওয়ার্কের অ্যাক্সেস দিতে পারবো না। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাই হচ্ছে মূলত ট্র্যাকিং সিস্টেমের খেলা। তো এখন আমি চাচ্ছি যে না, আমি 10 জনকে কাজ করাবো, তারা 10 জন তারা তাদের সেলটা নিজেরাই দেখতে পারবে যে কতগুলো ক্লিক পড়ছে, কতগুলো সেল হচ্ছে, কতগুলো হিট পড়তেছে, তারাও দেখতে পারবে। তো এর জন্য আপনাকে ক্লিক ম্যাজিকের মতো যত সার্ভিস আছে এই সমস্ত সার্ভিসগুলো আপনাকে কিনে নিতে হবে। এর জন্য দেখা যাচ্ছে পার মান্থ $10, $20 বা $50 একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হবে। সেখানে আপনি সবাইকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন এবং সবাই একটা লগ ইনের অ্যাক্সেস পাবে। সবাই লগ ইন করে সেখানে দেখতে পাবে যে কতগুলো ক্লিক পড়ছে, কতগুলো সেল হচ্ছে। 10 জনকে দিচ্ছেন, 10 জনের আইডি আলাদা আলাদা থাকবে, 10 জনকে আপনি দিচ্ছেন। আপনি সিপিএফ ফুল থেকে সবগুলোই দেখতে পাচ্ছেন, কিন্তু সবাই আবার নিজেদের নেটওয়ার্ক বা নিজেদের অ্যাকাউন্ট, ক্লিক ম্যাজিকের অ্যাকাউন্ট তারা লগ ইন করে তারাও কিন্তু সেগুলো দেখতে পাচ্ছে। আর এই সিস্টেম সব নেটওয়ার্ক দিয়ে থাকে না। যাদেরকে যেখানে দেখবেন যে ট্র্যাকিং লিঙ্কটা এখানে শো করছে, যারা ট্র্যাকিং লিঙ্কটা দিয়ে রাখছে, শুধুমাত্র সেই সমস্ত নেটওয়ার্ক থেকেই কিন্তু আপনি এই সিস্টেমটা করতে পারবেন। এবং এটা খুব সুন্দর একটা সিস্টেম, কারণ আপনি গ্রুপ নিয়ে 50 জনকে কাজ করাচ্ছেন, তাদের কাছে আপনি বিশ্বস্ততা অর্জন করতে পারবেন যে না, তারা তাদের ইনকামটা নিজেরাই দেখতে পাচ্ছে আপনার নেটওয়ার্কের অ্যাক্সেস ছাড়াই। ওকে, তো এখানে টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট সব কিছু দেওয়া আছে এবং এদের ম্যানেজারের স্কাইপ আইডি এবং অন্যান্য আইডিও কিন্তু এখানে দিয়ে রাখছে। তো এখান থেকে মূলত আমরা সব কিছু অ্যানালাইজ করতে পারবো। তো এখানে দেখুন রিভিউ দেওয়া আছে। তো এখানে এই রিভিউগুলো আপনারা দেখবেন যে কেমন রিভিউ আছে, এবং এই রিভিউগুলো থেকে কিন্তু আপনারা এই নেটওয়ার্ক সম্বন্ধে সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু আপনারা এখানে জানতে পারবেন যে আসলে কোন বিষয়টা নিয়ে কেমন হচ্ছে। ওকে, তো এখানে লস পড়লস আরেকটা অ্যাকাউন্টে যখন চলে আসলাম আমরা, এখানেও দেখলাম যে কতগুলো অফার আছে, কতগুলো কি আছে, সব কিছু আমি আর বারবার বলতেছি না, আপনারা এখান থেকে সবগুলোই বুঝতে পারবেন। এবং দেখুন ট্র্যাকিং সফটওয়্যার, এরা ইন হাউস প্রপার্টিস প্ল্যাটফর্ম অন্য একটা ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করতেছে এবং তারা এখানে ট্র্যাকিং লিঙ্কটা প্রোভাইড করতেছে না। মানে আপনি অন্যদেরকে অ্যাকাউন্ট করে আলাদাভাবে এখান থেকে কাজ করতে পারবেন না। ওকে, এটাই মূলত এই ট্র্যাকিং লিঙ্কের সিস্টেম, এবং এদের ট্র্যাকিং সফটওয়্যারটাও আলাদা, এবং এখানে এরা রেফারেল কোনো কমিশন দিচ্ছে না। ওকে, তো আপনি যদি অন্য একটা নেটওয়ার্কের নাম শোনেন যে এই নেটওয়ার্কটা অনেক ভালো পেমেন্ট করতেছেন, যদি আপনি এখানে সার্চ করে না পান নেটওয়ার্কটা, তো সেই ক্ষেত্রে ওই নেটওয়ার্কে কাজ করার আপনার কোনো প্রয়োজনই নেই। ওই নেটওয়ার্কে আপনারা কাজ করবেন না। যদি আপনারা বিশ্বস্ত এমন হয় যে না, আপনাদের পরিচিত কারো নেটওয়ার্ক, তারা পেমেন্ট করতেছে ভালো, কিন্তু তারা অ্যাপ পেইংয়ে তাদের নেটওয়ার্কটা সাবমিট করে নাই, সেক্ষেত্রে সেই বিশ্বস্ততা অর্জন করে আপনারা ওই নেটওয়ার্কে কাজ করতে পারেন। কিন্তু আপনি মানে নেটওয়ার্কের মালিকদের সাথে আপনার ভালো সম্পর্ক নাই, তো সেক্ষেত্রে আপনারা ওই সমস্ত নেটওয়ার্কে কখনোই কাজ করবেন না। এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, তো লস পলস সম্বন্ধেও কিন্তু আমরা দেখতে পারলাম একটু ব্যতিক্রম। তো এটাই মূলত সিস্টেম। তো এখান থেকে আপনি যেই বিষয়ে চান, যেই বিষয়ে আপনি সার্চ করবেন, সেই বিষয়ে কিন্তু এখানে আপনি নেটওয়ার্কগুলো পেয়ে যাবেন। যখন আপনি সিপিএফ ফুলে সব কিছু দেখলেন, সব কিছু অনেক ভালো মনে হলো, জয়েন নেটওয়ার্কে ক্লিক করে আপনারা এখান থেকে এই নেটওয়ার্কে আপনারা চলে আসতে পারবেন। তো আমি এই নেটওয়ার্কে চলে আসলাম। আসার পরে দেখুন এখান থেকে কিন্তু আমরা এখন এই নেটওয়ার্কে জয়েন করব। তো নেটওয়ার্কে কিভাবে জয়েন করতে হয়, কিভাবে অ্যাপ্রুভ নিতে হয়, এই বিষয়বস্তুগুলো ভিডিও আমি এর পরের টিউটোরিয়ালগুলোতে দেখাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। আর আমি এখানে দেখুন অফার ভোল্ট নামে আরও একটা জিনিস এখানে সাইট দেখিয়েছি। এই অফার ভোল্ট সম্বন্ধে এই ভিডিওটা আলোচনা করতে গেলে অনেক লং হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে আলোচনা করছি না। আর নেক্সট ভিডিওতে হয়তো বা এটা নিয়ে আলোচনা করতে পারি। তো সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন।